আশা করছি প্রত্যেকে ভালো আছো। যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, ব্যাংক, রেল, এসএসসি, সিজিএল সব ক্ষেত্রে নাম্বার সিস্টেমের উপরে কোশ্চেন থাকেই। তো নাম্বার সিস্টেমের উপরে আজকে যেটা করছি, ইউনিট ডিজিট ক্যালকুলেশন অফ দি নাম্বার অফ দি ফর্ম এম টু দি পাওয়ার এন। মনে করো এরকম একটা সংখ্যা দিয়ে দেবে, মনে করো 5279 2 হোল টু দি পাওয়ার তোমার 5216 এরকম একটা সংখ্যা দিয়ে দেবো, বলো এর ইউনিট ডিজিট কত। এর ইউনিট ডিজিট কত সেটা জানতে গেলে আমাকে সাইক্লিসিটি অফ নাম্বারের চক্রাকার বিষয়টা রয়েছে, সেটাই দেখে নাও। যেমন ধরো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। যখনই 2 টু দি পাওয়ার 5 করতে যাব তখন 32, মানে সেম ডিজিটে চলে আসবে। মানে আফটার 4 স্টেপ পঞ্চম ধাপে কি চলে আসবে, যে ইউনিট ডিজিটটা চলে আসবে, মানে এখানে যে 2 ছিল সে 2 চলে আসবে। যদি আমি 3কে নিয়ে ভাবি, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 টু দি পাওয়ার 2 মানে 9, 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর 3 টু দি পাওয়ার 24 মানে 81। যখনই 3 টু দি পাওয়ার 5 করব, মানে এটাকে আবার যখন 3 দিয়ে গুণ করব, আর 2 4 3 চলে এলো। মানে সেম ডিজিট অকার্স আফটার 4 স্টেপ। আবার যদি আমি এখানে 4 কে নিতাম, 4 টু দি পাওয়ার 1 4, 4 স্কয়ার 16, 4 কিউব 64, 4 টু দি পাওয়ার 3 256 256। 4 টু দি পাওয়ার যখন 5 করে ফেলবো তখন 1024, দেখো যে 4 চলে এলো। মানে সেম ডিজিট অকার আফটার 4 স্টেপ, সেম ডিজিট অকার আফটার 4 স্টেপ। এটা 4 স্টেপ, তারপরে আমি সেম ডিজিট পেয়ে যাচ্ছি। 5 নেব না, 6 নেব না, 7 7 নেই। 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার 2 49, 7 কিউব মানে 343, 7 9 63, 4 7 28, হ্যাঁ ঠিক আছে। 7 টু দি পাওয়ার 4, একে আবার 7 দিয়ে গুণ করতে হবে, 3 7 21, আর 3 8 24, আর 2 20, 3 7 21 24 24, আর 3 টু দি পাওয়ার 5 এটা কত 70 4 7 28 16807। দেখো সেম ডিজিট অকার আফটার 4 স্টেপ, সেম ডিজিট অকার আফটার 4 স্টেপ। যখন আমরা 8 কে নেব, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার 2 মানে তোমার 64, 8 টু দি পাওয়ার 3 মানে 512, আর 8 টু দি পাওয়ার 4 একে 8 টু দি পাওয়ার 4 হচ্ছে 4096, 8 টু দি পাওয়ার 5 তখন সংখ্যাটা হয়ে যাবে 6টা 48, 17 4 8 9 72 76 4 32। দেখো সেম ডিজিট অকার্স আফটার 4 স্টেপ। যদি 9 কে নেই, 9 টু দি পাওয়ার 1 এ 9, 9 স্কয়ারে 81, 9 কিউব 7 টু 9, 9 টু দি পাওয়ার 4, একে আবার 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 81, হাতে 8, 8 9 72 আর 8 20, 7 9 63, 63 65 65। এটা 9 টু দি পাওয়ার 5 যখন করব, এটা 9, মানে সেম ডিজিট চলে আসে, সেম ডিজিট অকার্স আফটার 4 স্টেপ। এবার একটা জিনিস দেখো, যখন আমরা 0 টু দি পাওয়ার 1 এটা 0, 0 টু দি পাওয়ার 2 করলে ওটা 0 টু দি পাওয়ার 2 করলে 0ই হবে। মানে এই 0 পাওয়ারে যাই হোক সবসময় 0ই পাবো, এটাতে কোনো অসুবিধা নেই। 1 টু দি পাওয়ার 1 মানে 1, 1 স্কয়ার মানে 1 স্কয়ার করে 1, 1 কিউব করলে 1, মানে 1 এর যে কোনো পাওয়ারে 1ই আসবে। যদি আমি 5 কে নিতাম, 5 টু দি পাওয়ার 1 এ 5, 5 স্কয়ার করলে কত 25, 5 কিউব করলে কত 125, মানে 5 এর এনি পাওয়ার 5ই আসবে। অর্থাৎ লাস্ট ডিজিট ইউনিট ডিজিট মানে 1 এই 5 সেম আসবে। 6 টু দি পাওয়ার 1 মানে 6, 6 এর স্কয়ার মানে
36, 6 কিউব মানে 216। এখানে সেম ডিজিট অকার্স, সেম ডিজিট occur, O double C E R, occurs in unit place, same digit occur in unit place for the number of the form তোমার এরকম থাকবে, আর শেষে কত 0 or 1 or 5 or 6 whole to the power n, whole to the power n মানে এইরকম যে সংখ্যাগুলো থাকবে যার শেষে 0 বা 1 বা 5 বা 6 থাকলে সেম ডিজিট অকার হবে, একই সংখ্যা ইউনিট ডিজিট হবে। যেমন ধরো আমি এখানে কি করছি, তোমার ইউনিট ডিজিট অফ 25071 হোল টু দি পাওয়ার মনে করো 229 দিলাম, 229 ইজ কত 1 হবে, যেহেতু এখানে ইউনিট ডিজিটে 1 আছে এই সংখ্যাটা, তাহলে এর যে কোনো পাওয়ার যাই থাক ওটা 1ই আসবে। ইউনিট ডিজিট অফ 25075 যদি এরকম থাকে আর 229 ইজ 5 হবে। এখানে এরকম কোনো ব্যাপার নেই, ইউনিট ডিজিট DIGIT, ইউনিট ডিজিট একক অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট অফ 2507 মনে করো 6 হোল টু দি পাওয়ার 223 আছে, ইজ কত হবে 6, শেষে 6 আছে মানে 6, শেষে 5 আছে মানে 5, শেষে 1 আছে মানে 1। ইউনিট ডিজিট অফ ধরো 22169 হোল টু দি পাওয়ার 2215 ইজ কত 0, এই লাস্টে 0 আছে মানে এর ইউনিট ডিজিট 0 হবে। এবার ব্যাপারটা হচ্ছে যদি সংখ্যাটা এরকম থাকতো 25078 হোল টু দি পাওয়ার তোমার 2571, এই সংখ্যাটা থাকলে এর ইউনিট ডিজিটটা কত হবে সেটা আমরা শিখব। এই উপরের এই ঘটনা থেকে সাইক্লিসিটি আসে, দেখো আফটার AFTER, after each 4 step, STEP, after each 4 step same digit digit occurs, or double CER occurs in the unit place PLAC after each 4 step, এখানে তাই দেখাচ্ছে after each 4 step same digit occurs in the unit place for the number of the form FORM of the form কি হবে, এরকম একটা সংখ্যা এখানে আসবে, যত বড় খুশি হোক, কি তোমার শেষে 2 আছে অথবা 3 আছে অথবা 4 আছে অথবা কত 7 আছে অথবা 8 আছে অথবা 9 আছে, যাই থাকুক হোল টু দি পাওয়ার মনে করে একটা বড় সংখ্যা থাকবে, এইরকম ক্ষেত্রে কি হবে সেম ইউনিট ডিজিট অকার হয়ে যাবে। সেম ইউনিট ডিজিট অকার্স মানে আফটার ইচ 4 স্টেপ, প্রত্যেকটা 4 ধাপের পরে সেম ইউনিট ডিজিট অকার ইন দি নাম্বার অফ দি ফর না, এখানে এটা দেওয়া হবে না।
এইটুকু থাকবে। এখানে পাওয়ার আফটার ইচ 4 স্টেপ, প্রত্যেকটা 4 ধাপের পরে সেম ইউনিট ডিজিট অকার্স in the unit place of the number of the form, এরকম থাকবে ধরতে পারেন না, অসুবিধা নেই। এবার এটা ক্যালকুলেশন করার নিয়ম কি আছে? এর ক্যালকুলেশন করার নিয়মটা হচ্ছে এরকম, মেথড অফ ক্যালকুলেশন, METHOD, মেথড অফ ক্যালকুলেশন, method of calculation of the unit digit digit of the number of the form n to the power n, where m comma n both are natural number, NAPU RAL, ন্যাচারাল, দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা। স্টেপ STEP, স্টেপ 1 কি করতে হবে? ডিভাইড at first FIRS, at first divide DIVID, at first divide the THE, at first divide the last two digit DIGIT, last two digits of n by 4, n এর লাস্ট টু ডিজিটটাকে 4 দিয়ে ভাগ করব, and calculate the remainder, and calculate calculate the remainder REMINDER, এবার রিমাইন্ডার ক্যালকুলেশন করব। ব্যাপারটা এরকম, যদি আমরা একটা উদাহরণ নিয়ে এগিয়ে যাই, 2 5 7 3 4 2 এর পাওয়ার আছে 2 7 1 3 7 মনে করা আছে, 7 নয়, আমি 9 করে দিচ্ছি। এটার ইউনিট ডিজিটটা কত হবে? এখানে সংখ্যাটা কি, এই সংখ্যাটাকে, এই বেসটাকে কতবার গুণ করা আছে? 27139 বার গুণ করতে হবে। এটা সম্ভব নয়। এই সংখ্যাটাকে 27139 বার গুণ করলে পরে যে ফলটা হবে, তারপরে একক স্থান পাওয়া যাবে। ওটা আমাদের বের করা আলাদা স্টেপ। কি? at first divide the last two digit of n by 4, এই এখানে লাস্ট টু ডিজিট, এখানে n বলতে এই অংশটা হচ্ছে n, এই উপরেরটা হচ্ছে n, তাহলে কি 39 কে যদি 4 দিয়ে ডিভিশন করা যায়, এখানে ডিভিশন করে দেখো কত হচ্ছে, 4 9 36, 4 9 36, 3, এই 3টা হলো রিমাইন্ডার। আর আমি রিমাইন্ডারকে আর দিয়ে বুঝাবো, কোশ্চেন হচ্ছে 9 কিন্তু রিমাইন্ডার হচ্ছে 3। বেশ, স্টেপ 2 কি হবে? নাও ক্যালকুলেট ক্যালকুলেট, তোমার ওই যে গিভেন নাম্বারটা দেওয়া থাকবে তার লাস্ট ডিজিট। নাও ক্যালকুলেট লাস্ট ডিজিট অফ m হোল টু দি পাওয়ার r, এটা কত হচ্ছে? লাস্ট ডিজিট অফ m হোল টু দি পাওয়ার, যেমন এখানে m বলতে এই ব্র্যাকেটের ভিতরেরটা হচ্ছে m, এই ব্র্যাকেটের ভিতরেরটা m, তাহলে আমি কি করব? 2 টু দি পাওয়ার 3 ক্যালকুলেশন করব, 2 টু দি পাওয়ার 3, তাই তো বুঝাচ্ছে? এটা 2 টু দি পাওয়ার 3 ক্যালকুলেশন করলে কত বের হবে? 8। স্টেপ 4, স্টেপ 2 হয়ে গেল। স্টেপ 3 STEP, স্টেপ 3
ইউনিট ডিজিট অফ m টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে কি ইউনিট ডিজিট অফ লাস্ট ডিজিট unit digit of last last digit of m whole to the power r এই লাস্ট ডিজিট হবে whole to the power r এর যে ইউনিট ডিজিটটা হবে ওটাই आंसर তাহলে এখানে কি হবে ইউনিট ডিজিট অফ 257342 whole to the power 27139 is 8 এটা आंसर হবে 8 তাহলে কি করে কি আমরা এরকম ক্যালকুলেশন করব কোন ন্যাচারাল নাম্বারের পাওয়ার কোন ন্যাচারাল নাম্বার থাকবে সেক্ষেত্রে ইউনিট ডিজিট ক্যালকুলেশন কি করব প্রথমে এট ফার্স্ট সর্বপ্রথমে ডিভাইড দ্য লাস্ট টু ডিজিট অফ n বাই 4 মানে n এর যে লাস্ট টু ডিজিটটা থাকবে ধরেন একটা সংখ্যা দিলাম 3217 আমি 4 লিখলাম মনে করো এর পাওয়ারে কত আছে 9257 আছে থাকতেই পারে এর ইউনিট ডিজিট কত হবে ইউনিট ডিজিট হবে কত ইউনিট ডিজিট অফ এটা আমার তাহলে প্রথমে n বলতে কোনটা এই অংশটা হচ্ছে n বলতে কোনটা এই অংশটা n তাহলে আমি কি করব প্রথমে লাস্ট টু ডিজিট মানে 57 এটাকে প্রথমে মনে মনে 4 দিয়ে ভাগ করব 4 তোমার 4 14 কত 56 তাহলে 4 14 56 দিস ইমপ্লাই r ইকুয়াল টু 1 হবে রিমাইন্ডার 1 হবে যখনই রিমাইন্ডার 1 তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে মানে রিকোয়ার্ড ইউনিট ডিজিট এই ইউনিট ডিজিট কত এই যে 4 আছে এখানে 4 টু দি পাওয়ার 1 মানে 4 आंसर এটাই आंसर হবে 4 এই অঙ্কটারই যদি এই রকম থাকতো ইউনিট ডিজিট ইউনিট ডিজিট অফ 32174 এখানে 9257 না থেকে 9259 মনে করো আছে তাহলে কি হবে তখন তুমি কি করবে এই যে 59 এটাকে মনে মনে 4 দিয়ে ভাগ করো আমরা এখানে এখন বোঝানোর জন্য ক্যালকুলেশন করছি তাহলে এখান থেকে আমার রিমাইন্ডার কি শো করছে 4 14 56 তোমরা ভাগ করে দেখতে হবে 4 14 56 রিমাইন্ডার 3 বের হবে 59 কে যদি 3 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত আসবে 3 আসবে যখনই 3 রিমাইন্ডার তাহলে আমার 4 টু দি পাওয়ার 3 এই ক্যালকুলেশনটা করতে হবে 4 টু দি পাওয়ার 3 মানে কত 64 তাহলে आंसर এখানে কি হবে আমার রিকোয়ার্ড ইউনিট ডিজিট আর ই কিউ ই ওয়াই আর রিকোয়ার্ড ইউনিট ডিজিট ইজ ইউনিট ডিজিট ইজ 4 unit digit of যদি এরকম থাকে 3274 তোমার উপরে 9255 আছে মনে করো 9255 করে 9258 এখানে তাহলে কি করব তোমার লাস্ট টু ডিজিট অফ n মানে 58 তাকে 4 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার কি শো করবে শো করবে না 4 14 56 4 14 56 4 14 56 যদি হয় তাহলে রিমাইন্ডার কত 2 ভাগশেষ আছে রিমাইন্ডার কিছু না ভাগশেষ 2 তাহলে ভাগশেষ 4 টু দি পাওয়ার 2 4 টু দি 16 মানে এই 6 হচ্ছে आंसर হবে তাহলে required unit digit কত হয়ে যাবে required unit digit is 6 এবার দেখো
ক্যালকুলেট CLCU LAT ক্যালকুলেট লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট মানে আসলে ইউনিট ডিজিট। লাস্ট ডিজিট অফ কত 3527 whole to the power 9890 19842। চাকরির পরীক্ষা দেখলে ভয় ধরিয়ে দেয়, এত বড় সংখ্যার ইউনিট ডিজিট কি করে, মানে তখন মাথা খারাপ করে দেবে। সেটাকে সামলাবো আমরা কি করে, আমার এখানে এম বলতে এই অংশটা এম এর কাজ করবে আর উপরের এই অংশটা এন এর কাজ করবে। তাহলে লাস্ট টু ডিজিট কত আছে 42। 42 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ক্লিয়ারলি দেখাচ্ছে রিমাইন্ডার 2 হবে। 440 দুই পরে থাকবে তো রিমাইন্ডার 2। তাহলে 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার মানে 49। তাহলে অ্যানসার কি দাঁড়িয়ে যাবে, অ্যানসার হবে 9। লাস্ট ডিজিট হচ্ছে 9। ক্যালকুলেট লাস্ট ডিজিট অফ, এটাই আমি দিচ্ছি 3527 89019, এখানে 837 যদি থাকে 837। তাহলে আমরা কি করতাম, এই যে 37 যেটা আছে লাস্ট টু ডিজিট যেটা আছে এই অংশটা এন এর কাজ করবে, এই লাস্ট টু ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমাকে রিমাইন্ডার কি শো করবে 1, 4 4 না 36, 4 9 যা 36, রিমাইন্ডার 1। তাহলে 4 1 টু দি পাওয়ার কত আছে তো 7 টু দি পাওয়ার 1 মানে 7 হচ্ছে। আমার এই অংশটা তো দেখো লাস্ট ডিজিট অফ, আমাদের ফর্মুলাটা কি ছিল, লাস্ট ডিজিট অফ m হোল টু দি পাওয়ার r, এটা যেটা হবে সেটা आंसर। লাস্ট ডিজিট অফ m, লাস্ট ডিজিট অফ m তো 7 আছে, তাহলে 7 টু দি পাওয়ার r রিমাইন্ডার যেটা হবে, তাহলে 7 आंसर 7 হবে। তাহলে এখানকার आंसरটা কত হবে 7। ক্যালকুলেট CLCULAT ক্যালকুলেট লাস্ট ডিজিট অফ 3527 89019 এবার কি করব, এবার দেখো 3 টু দি পাওয়ার মানে 36 36 কে 4 দিয়ে ভাগ করলে এটা কি শো করছে রিমাইন্ডার 0। এখানে একটা কথা বলা হয়নি, কি বলা হয়নি, যদি কখনো রিমাইন্ডার 0 হয় ওটাকে আমরা রিমাইন্ডার 4 ধরব, আর কে আর এর মান 4 ধরব। ইফ ইট ইজ সিন যদি এটা দেখা যায় রিমাইন্ডার REMINDER রিমাইন্ডার is found 0, then we consider 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 R equal to 4। সেক্ষেত্রে R এর মান 4 ধরে নিতে হবে। যদি কখনো রিমাইন্ডার 0 হয়ে যায় তখন আমরা R এর মান 4 ধরবো, নাহলে হবে না। তাহলে যদি 4 এখানে রিমাইন্ডার 0 হচ্ছে, তাহলে এখানে 7 টু দি পাওয়ার কত 4 ধরতে হবে। 7 টু দি পাওয়ার 4 করলে কত তোমার লাস্ট ডিজিটে তোমার 1 চলে আসবে, দেখো 1 আসবে না, অ্যানসার এখানে 1 হয়ে যাবে। কারণ কি তোমার 7 ইনটু 7 ইনটু 7 ইনটু 7, হ্যাঁ দুটো 7 এ 49, আবার দুটো 7 এ 49, 9 9 81, 9 9 81 1। তাহলে এটা মাথায় রাখো কি যখন রিমাইন্ডার 1 আসবে তখন কি করব, এর রিমাইন্ডার যদি 0 আসে, রিমাইন্ডার 0 আসে হ্যাঁ তখন রিমাইন্ডারের মানটা আমরা 4 হিসেবে ধরে নেব, তা নাহলে হবে না। নেক্সট calculate CALCULAT calculate last digit of তোমার 7 to the power 3 to the power 4n
7 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4n। এখানে n ইজ ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ক্যাপিটাল n, n বিলংস টু ক্যাপিটাল n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো 4 টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই 4, 4 টু দি পাওয়ার n কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ করলে এটা কি হবে, রিমাইন্ডার 0 হয়ে যাবে, রিমাইন্ডার সো 0, এখানে 4 4 কেটে যাবে, তো ভাগফল 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, অ্যানসার করার সময় 7 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এখানে 4 ধরে নেব, এটা প্রথমে করব, করার পরে কি 7 টু দি পাওয়ার কত 81 থাকো। এইবার তুমি আগের নিয়মে চলে আসো, এইটুকুন করার পর এবার আগের নিয়ম, এইবার 81 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত হবে, 1 হবে না, রিমাইন্ডার 1। তাহলে এখানে কি ইউনিট ডিজিট কত, অ্যানসার কত হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে 1। ইউনিট ডিজিট অফ 123 456 711 765 43211, এই দুটো সংখ্যার গুণফলের ইউনিট ডিজিট। একটা জিনিস দেখো, অ্যানসার তুমি চোখ বন্ধ করে কি করবে, 5 করে দাও। কেন 5 করব, এর এই যে সংখ্যাটা আছে এর লাস্ট ডিজিটে তো সবসময় 5ই দেবে, লাস্ট ডিজিটে এখানে এম এর ইউনিট ডিজিট 5 আছে, এর পাওয়ারে যাই থাকুক এর এখানে লাস্টে কি আসবে, 5 আসবে। আর এখানে 5 এর সঙ্গে যে সংখ্যাই গুণ করি না কেন, এখানে এটা এখানে যাই বেরোয়, এখানে যাই বেরোয়, এখানে এর ইউনিট ডিজিটে তোমার 1 বেরো, 2 বেরো, 5 বেরো, 7 বেরো, যাই বেরো, তার সঙ্গে 5 গুণ করে তো 5ই আসবে, তাই না, এটা 5 অ্যান্সার হবে। অথবা মানে ক্যালকুলেশন করেই দেখো, 1 2 3 4 5 6 7 1 1 ইনটু 7 6 5 4 3 2 1 1। দেখো এখানে এই অংশটা আমি, এখানকার লাস্ট টু ডিজিট হচ্ছে 11, তাকে 4 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে রিমাইন্ডার হয়ে যাবে কত, 3, রিমাইন্ডার 3 হবে না। 11 কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 দুগুণ 8, 11 থেকে 8 বাদ দিলে 3 পড়ে থাকে না, রিমাইন্ডার 3। তাহলে আবার এখানে তাহলে রিমাইন্ডার 3, তাহলে 3 টু দি পাওয়ার কত 3, তার মানে এখান থেকে কি বেরোবে 27 বেরোবে, মানে এর লাস্ট ডিজিটটা বেরোবে কত, এটার লাস্ট ডিজিট কত 7 বেরোবে, আর এর ক্ষেত্রে লাস্ট ডিজিট কত, এর ক্ষেত্রে লাস্ট ডিজিট 5 বেরোবে, কারণ শেষে 5 থাকলে পরে তার পাওয়ারে যাই থাকবে সেম ডিজিট ফিরে আসবে। তারপরে এই 7 আর 5 এর গুণ করলে কত 35, 35 মানে এই 5 হচ্ছে অ্যানসার। হ্যাঁ না, আমি তো বললাম তো এইরকম যখন ছিল, এরকম একটা সংখ্যা আছে অনেক বড় সংখ্যা, এখানে শেষে শূন্য আছে, হোল টু দি পাওয়ার যে কোনো সংখ্যা, এটা শূন্য, ইউনিট ডিজিটে এখানে শূন্য মানে ইউনিট ডিজিটে শূন্য হবে, এটা ইমপ্লাই ইউনিট ডিজিট ইজ 0। একটা বড় সংখ্যা আছে শেষে 1, হোল টু দি পাওয়ার n আছে, দিস ইমপ্লাই ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট 1, ইউনিট ডিজিট 1। একটা বড় সংখ্যা শেষে 5 আছে, হোল টু দি পাওয়ার n, এটা ইউনিট ডিজিট ইজ কত 5। বড় সংখ্যা শেষে 6 আছে, হ্যাঁ, হোল টু দি পাওয়ার n, দিস ইউনিট ডিজিট ইজ 6। এই কটার বেলা এটা হবে, আর বাকিগুলো ওর সাইক্লিসিটি নিয়ম অনুসারে হচ্ছে। Calculate unit digit of তোমার 23 50 23 58 হোল টু দি পাওয়ার 195 13 77
877 596 10 to the power 538 13985 এটা তো দেখো শেষে 5 আছে মানে যে অন্য সবার সঙ্গে গুণ করে 5 বসাতে নয়, এখানে যদি কোনো জায়গায় 2 পাওয়া যায় তাহলে ওই 5 আর 2 গুণ করে 0 হয়ে যাবে, 10 দিয়ে দেবে। অর্থাৎ এখানে ইউনিট ডিজিট কি হতে পারে, ইউনিট ডিজিট 5 হবে নাহলে 0 হবে। এই অঙ্কটাতে ইউনিট ডিজিট কি হবে, হয় 5 নাহলে 0। 5 কখন আসবে, 5 আসবে যদি এখানকার যে ইউনিট ডিজিটগুলো হবে সেখানে যদি কি হয় 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা হয়। কিন্তু যদি কখনো ইউনিট ডিজিটে 0 চলে আসে তখন কি হবে, মানে 0 বলছি যদি ইভেন নাম্বার চলে আসে, ইভেন। দেখো এখানে এই যে 95 এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 23 কত 92। এদিকে দেখাও, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার এখানে হবে 3, এখানে রিমাইন্ডার কত 77, 4 19 76, 4 19 76, রিমাইন্ডার 1। এখানে রিমাইন্ডার কত হবে, আর এর মান 2 হবে না, 4 9 36, শেষেরটা করতে হবে না। তাহলে এখানে দাঁড়াবে কত 8 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1 ইন্টু 6 টু দি পাওয়ার 2, আর এখানে তো 13985। এটা না লিখলেও হতো, আমি এরকম লিখলেও হতো, এটা এরকম সাথু শেষে 5টা থাকে। এখান থেকে কত পাবো 512, এটা কত 1, এটা কত 36। এবার কি হচ্ছে, এখানে এই 5 এর সঙ্গে 6 গুণ করলে কত 30, বা 5 এর সঙ্গে 2 গুণ করলে কত 10, মানে ইউনিট ডিজিট 0 হবে। ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট ইজ 0। এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 0 হবে। আমাদের করা দরকারও ছিল না, কেন বলা দরকার ছিল না, এটা এখান থেকেই উত্তরটা ঠিক করতে পারতাম না, এইটুকুন থেকে উত্তরটা ঠিক হয়ে যেত। এখানে শেষে 6 আছে মানে এর ইউনিট ডিজিটে 6 আসবে, আর এখানে 5 আছে মানে 5 আছে, 5 6 30, ইউনিট ডিজিট 0। এই ক্যালকুলেশনগুলো না করলেও হতো। এই তো এই যে সংখ্যাটা আছে 95, একে যদি আমরা 4 দিয়ে ডিভিশন করি, রিমাইন্ডার 3 দাঁড়াও, রিমাইন্ডার 3। আবার এটাকে যখন আমি 77 যখন 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 1, 4 19 76, এগুলো মুখস্থ রাখতে হবে, 4 19 76, তাহলে 1 রিমাইন্ডার। আর এগুলো তো এটা রিমাইন্ডার অবশ্য দরকার ছিল না, আমার যেহেতু 6 আছে, এটা যেহেতু 6 আছে, আর যদি রিমাইন্ডার করি হিসাবে করিও, এখানে কি দাঁড়াবে 38 কে 9 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে, রিমাইন্ডার 2 হবে। এবার কি হবে, এবার ইউনিট ডিজিট ক্যালকুলেশন করব। তাহলে এখানে লাস্ট ডিজিট অফ m মানে 8 আছে, 8 টু দি পাওয়ার 3, এখানে লাস্ট ডিজিট 7 আছে, 7 টু দি পাওয়ার 1, রিমাইন্ডার 6 আছে, 6 টু দি পাওয়ার 2, আর এখানে তো প্লাস 5 আছে। এবার এখানে তো 8 কিউব মানে কত 512, 2 পেয়ে গেছি, এখানে 2 আর এখানে তোমার কি 5, কোনগুলো 10 দিয়ে দেবে, 10 মানে ইউনিট ডিজিটে 0 চলে আসবে। এটা করা দরকার ছিল না, কারণ হচ্ছে এগুলা যাই থাকুক আমার এই দুটো থেকে উত্তরটা তৈরি হয়ে যাচ্ছে। ভালো করে থাকুক, শেষে 6 আছে, তার পাওয়ার যাই থাকুক 6ই বেরোবে। এই অংশটার পাওয়ার 6, এখানে এর লাস্ট ডিজিটে 6 আছে মানে এর ইউনিট ডিজিট ক্যালকুলেশন করে কি অনেক বড় সংখ্যা হলেও শেষে 6ই আসবে, অনেক বিশাল বড় একটা সংখ্যা হবে। 596 কে 538 বার পর পর গুণ করতে হবে, গুণ করলে লাস্ট ডিজিটে কত আসবে 6ই আসবে, আর এখানে কত আছে 13985। তাহলে এই 5 এর সঙ্গে 6 গুণ করলে কত 30, 30 মানে 0, ইউনিট ডিজিটে 0 চলে আসবে। হয়ে গেছে। ক্যালকুলেট CULAT, calculate the unit digit of
তোমার 1 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 99 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 99, 3 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 99, 4 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 99, 5 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 99। এর ইউনিট ডিজিট ক্যালকুলেশন করতে হবে। অ্যান্সার যখন করব আমরা আগে যে নিয়ম করলাম সেই নিয়ম এখানে চলবে না। প্রথমে আমাকে m টু দি পাওয়ার n করতে হবে। m দুটো ন্যাচারাল নাম্বার। এই ফ্যাক্টোরিয়াল 1 এটা মানে আসলে 1 ই হবে, 1 টু দি পাওয়ার 99। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 2 টু দি পাওয়ার 99। ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 6 টু দি পাওয়ার 99। ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, 24 টু দি পাওয়ার 99। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 হোল টু দি পাওয়ার 99। এই কাজটা প্রথমে করে নিতে হবে। এইবার তুমি আগের নিয়ম চলে আসো। এখানে তোমার কত হবে? এটা 1 হবে। 1 টু দি পাওয়ার যে সংখ্যাই থাকুক না তার ইউনিট ডিজিটে 1 চলে আসবে। 1 টু দি পাওয়ার যত বড় সংখ্যাই থাকুক তার ইউনিট ডিজিটে কত? 1 আসবে। এখানে এটার বেলায় কত হবে? 2 টু দি পাওয়ার, দেখো এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত হবে? এটাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবো? 3 পাবো না? 4 24 কত? 96। 4 24 96। চার 24 96। আরেকটা রিমাইন্ডার তোমার কাছে শেখানো হবে, পজিটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। এই যে টাকা, এই যে 99 আছে, এই 99 কে যখন আমরা করছি কত ডিভিশন বাই 4 করছি, 4 দিয়ে ভাগ করছি, এখানে যখন কোশ্যান্ট QUOTIENT কোশ্যান্ট যখন আমি 24 ধরছি তখন রিমাইন্ডার কত? আর MINDER রিমাইন্ডার ইজ তোমার গিয়ে 3 হচ্ছে। 4 24 96। আরে ভাই 4 দিয়ে যখন 99 কে ভাগ করব, 4 দুগুণ 8, 1 19, তোমার 4 4 16, 3। এটা হচ্ছে রিমাইন্ডার। এই রিমাইন্ডারটা কি পজিটিভ রিমাইন্ডার, ঠিক আছে? আবার দেখো এই যদি আমি 99 কে যদি 4 দিয়ে ভাগ করে, আমি এখানে 4 দুগুণ কত লিখলাম? 8, 1 19 নামলো, 4 5 20 করে দিলাম। যদি 20 করি এটা যাচ্ছে না, 20 যখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে -1 চলে আসবে, প্লাস 19 আর -20। এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। এটাও রিমাইন্ডার, এটা নেগেটিভ রিমাইন্ডার। এই নেগেটিভ রিমাইন্ডার যদি হয় তাহলে এফেক্টিভ রিমাইন্ডারটা কি হবে? এফেক্টিভ EFECTIV কার্যকরী রিমাইন্ডার, REMINDER কার্যকরী রিমাইন্ডার কত? 4 - 1, 4 - 1 = 3 হয়ে যাবে। মানে 4 - R, হ্যাঁ এটা কেটে গেল তাহলে, ভিডিও আছে থাক। এফেক্টিভ ওটাকে এরোপ্লেন মোড করানো যাবে। এফেক্টিভ রিমাইন্ডার বের করার ফর্মুলা কি? এই যে এটা 4 - R। এবার দেখো যখন 99 কে 4 দিয়ে ভাগ করছিলাম, তুমি যদি এখানে ভাগফল যেটা, যদি ভাগফল তুমি কত 25 নাও তাহলে রিমাইন্ডার তখন কত? -1 হয়ে যাবে। 4 25 100। এই 99 মানে কি? 99 মানে 100 - 1। এটাকে যখন আমি 4 দিয়ে ভাগ করতে যাব, এটাকে 4 দিয়ে ভাগ করব, তখন -1টা নেগেটিভ রিমাইন্ডার হবে। তাহলে এফেক্টিভ রিমাইন্ডারটা কত হবে? যখন -1টা নেগেটিভ রিমাইন্ডার, তাহলে এফেক্টিভ রিমাইন্ডার তোমার এই 4 - 1 করে 3 বেরোবে। এটা হচ্ছে এফেক্টিভ রিমাইন্ডার হবে। এটা নিয়ে পরে ক্লাস করছি, আগে দিয়ে দেখো। এই যে 99 কে যখন আমি 4 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত হচ্ছে? 3। তুমি যদি বুঝতে না পারো তখন এটাকে কি করো, এটাকে মনে মনে 100 ধরে নাও। তাহলে 100 থেকে তো তুমি 4 দিয়ে ভাগ করে ফেলতে পারবে। তাহলে -1 করে থাকবে। -1 যে রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। -1 যদি নেগেটিভ হয় তাহলে এফেক্টিভ কত হবে? তাহলে 4 - 1 মানে 3 হবে।
আর এখানে 6ই হবে, 6 টু দি পাওয়ার যাই থাকুক, 6 5 এদের ক্ষেত্রে লাস্ট ডিজিটটা 5 এটাই হবে। এখানে কত হবে, এটা আবার তাই রিমাইন্ডার কত হবে, 3 হবে, 4 দিয়ে ভাগ করলে 3 হবে, আর নাহলে -1 হবে। -1 করলে পরে তাহলে এফেক্টিভ রিমাইন্ডার 3ই হবে, 4 থেকে 1 বিয়োগ করে 3ই আসবে, তাহলে 3, তাহলে 4 টু দি পাওয়ার কত 3, আর এখানে কত 0। 0 টু দি পাওয়ার যে কোনো সংখ্যাই করি শেষে তো 0ই আসবে। বেশ, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 1 প্লাস 8 প্লাস 6 প্লাস 64। তুমি এই ইউনিট ডিজিটগুলো যোগ করো, 6 আর 4 10, 6 আর 4 10, আর এখানে কত 10 আর 18 19, মানে এরকম একটা সংখ্যা দিয়ে শেষে 9 পাবো। আর দরকার নেই আমার এই 6 এর সঙ্গে আর কিছু যোগ দেখা দরকার নেই। তাহলে ইউনিট ডিজিট কত, অ্যান্সার কত দাঁড়াবে এখানে, অ্যান্সার হচ্ছে 9, ইউনিট ডিজিট 9 হবে। বুঝা গেছে? আরেকটা প্রবলেম করে নিচ্ছি, প্রবলেম হচ্ছে ইউনিট ডিজিট অফ তোমার 6 টু দি পাওয়ার 15, 7 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার 13, এর বেলায় কি করবো? টাকা এখানে 6 টু দি পাওয়ার যত বড় সংখ্যা থাকুক, এখানে যে সংখ্যাটা আসবে এর শেষে 6ই আসবে, কোনো সন্দেহ নেই। যেহেতু 6 টু দি পাওয়ার রয়েছে, একটা বড় সংখ্যা হবে, তার লাস্ট ডিজিটটা কত 6 আসবে। এর বেলায় কি হবে, এর বেলায় কি হবে, যে সংখ্যাটা হবে তার লাস্ট ডিজিটটা কত 1 আসবে না? 7 7 49, 49 9 9 গুণ করলে 81, আমার গুণফল দরকার নেই, মাইনাস। এর বেলায় কি হবে, এখানে 13কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব কত হবে, হ্যাঁ 1 হবে, তাহলে 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 1 9ই হবে। দেখো এটা 6, এটা করে করে কি হবে, এখানে 10 চলে আসবে, এটা লাস্ট ডিজিটে 9 আছে, আর এখানে 1, তাহলে 10। তাহলে একটা বড় সংখ্যা থেকে, যে একটা বড় সংখ্যা তার শেষে 6 আছে, আর এটা এখানে একটা সংখ্যা তারপর লাস্টে 10 আছে, তাহলে এটা এখানে অ্যানসার কি দাঁড়াবে, অ্যানসার দাঁড়াবে 6। মানে ইউনিট ডিজিটে 6 আসবে। ব্যাপারটা এরকম, মনে করো এরকম আছে 257046 মাইনাস মনে করো 349110, এরকম মনে করা আছে, 10 বিয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি এই 46 থেকে 10 বিয়োগ করতে চাই, বা 46 থেকে করবো না তো, এটাকে তখন 10 যখন হবে তখন এই 16 থেকে 10 বিয়োগ করবো, 46 থেকে ওটাকে 6টাকে 16 ধরে নেব, 16 থেকে 10 বিয়োগ করলে কত 6 বেরোবে, সেই 6টা আসবে, মানে 63075 না, আরো চেঞ্জ হবে তো আমার, মানে এখানে এই 6টাকে 16 ধরে নেব, 16 থেকে 10 বিয়োগ করলে 6, ইউনিট ডিজিটটা 6 হবে। এরপরে ধরো ওই ইউনিট প্লেস অফ 1 2 3 71 ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে, এটার অ্যান্সার যখন আমরা করব 1 2 3, এটা অনেক বড় সংখ্যা হবে, যার শেষে কি হবে 0 0 আসবে, দুটো 0 না আরো 0 আসবে, এখানে দুটোর অনেক বেশি 0 হবে, শেষে 0 0 আসবে। কেন 0 0 আসবে, এমনিতেই ফ্যাক্টোরিয়াল 5 করলে 120, ফ্যাক্টোরিয়াল যখন 5 করি তখন কত 120 হয়ে যায়, ফ্যাক্টোরিয়াল 6 করলে কত 720 হয়, ফ্যাক্টোরিয়াল 7 করলে কত হয় 5040 হয়, ফ্যাক্টোরিয়াল 10 এটা করলে কত পাওয়া যায়, একটা বড় সংখ্যা শেষে তৈরি হয়ে শেষে দুটো শূন্য হয়, আর ফ্যাক্টোরিয়াল 71
তাহলে অনেকগুলো শূন্য আসবে, আমার দরকার নেই। আমি শেষ দুটো জিরোর কথা ভাবি, শেষ দুটো জিরো, এখানে 10টা জিরো হতে পারে, আমার দেখা দরকার নেই। শেষ দুটো জিরো, তাকে যখন 4 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার কি হবে? জিরোকে 4 দিয়ে ভাগ করলে তো জিরো হবে। এখানে যখন আমি এই জিরো জিরোকে যখন 4 দিয়ে ভাগ করব, এটা কি শো করবে? রিমাইন্ডার কত? জিরো শো করবে। যখনই রিমাইন্ডার জিরো শো করবে, তখন আমরা আর এর মান কত? 4 ধরে নেব। তাহলে 3 টু দি পাওয়ার 4 এটা কত? 81। তাহলে রিকোয়ার্ড ইউনিট প্লেস কত হবে? রিকোয়ার্ড ইউনিট প্লেস ইজ 1। বুঝা গেছে? মনে করো 3 টু দি পাওয়ার 200, 3 টু দি পাওয়ার 200 শুধু 20 থাকে, 3 টু দি পাওয়ার 20 আছে, বাট আমি এখানে 20 না করে 60 করে দিলাম, 3 টু দি পাওয়ার 60 আছে। এর ইউনিট প্লেস কত হবে? এই 60 কে যখন আমরা কি করব, 60 কে যখন 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত চলে আসবে? 0। রিমাইন্ডার 0 হলে আমরা কি করব? 3 টু দি পাওয়ার কত? 4 নেব, আর এর মান 4 দেবো, 81। তার মানে ইউনিট প্লেস কত হয়ে যাবে? ইউনিট প্লেস ইজ 1। এবার দুটো ফর্মুলি FORMULAE ফর্মুলি মুখস্থ করছি। 1 + 2 + 3 + 4 + n, n এটা সমান হচ্ছে n × n + 1/2। এটা 1 নম্বর সূত্র। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, sum of first and natural number, sum of the first first n natural natural number is n × n + 1/2। কোথায় কাজে লাগাচ্ছি দেখো, 1 + 2 + 3 + 4 + 99 আছে, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে এখানে n মানে কত? 99। তাহলে 99 × 99 + 1/2, তার মানে 99 × 100/2, 99 + 100। তারপরে এটা কত হবে? এটা থেকে এটা কাটলে কত? 50, কত? 5 × 9 = 45, 5 × 9 = 45, 49, 4950। মনে করো 1 + 2 + 3 +51 আছে, এর যোগ করতে হবে। তাহলে ওই ফর্মুলায় ব্যবহার করব, কি 51 × 51, একবারে 52 লিখি, আমার মাথা তো সেট হয়ে গেছে। n + 1, n এখানে 51, n + 1 52, এখানে কত? 26। তাহলে 26 এর সঙ্গে 5 গুণ করব। এটা গুণ করতে গিয়ে আমরা এরকম করতে পারি, 50 + 1 × 26 কত হবে? এটা তো 5 × 26 = 130, তো 5 × 26 কত? 130, 1300 হচ্ছে, +26, তার মানে 1326, এটা आंसर। আচ্ছা, 2 নম্বর ফর্মুলাটা কি? 1² + 2² + 3² + 4² +n² equal to n × n + 1 × 2n + 1/6। এটা হচ্ছে sum of the square of first n natural number, sum of the square of the square of the first first n natural number, natural numbers is কত? n × n + 1
ইন্টু 2n প্লাস 1/6। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যেমন ধরো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করে করে 25, এরকম করে করে তোমার মনে করো প্লাস 25 এর স্কোয়ার আছে, এটা করতে হবে। তাহলে কি হবে, n মানে 25, n প্লাস 1 কত 26, তারপরে 2n প্লাস 1 51 হবে না বাই 6, n এর মান 25, 25 দুগুণ 50, 51। একবার আমি এটা স্টেপ ডাউন করে করলাম। এবার এটা ছোট করে নিই, এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, এটা 3 দিয়ে কাটলে 2, এটাকে 3 17 51, এটা 2 দিয়ে কাটলে কত 13, তার দাঁড়াবে কত, এটা 25 এসে 25 থাকবে, 17 13 গুণ করলে কত হবে 3 17 51, আর থাকবে 5, 17 17 5 21, এটাকে 5 দিয়ে গুণ করে নাও, 5 দিয়ে 25 একে 25, 25 একে 25, হাতে ছিল 2, 25 দিয়ে 27, আর থাকবে 2, 25 দুগুণ 50, 50 আর দিয়ে 52, গোল হলো হচ্ছে 25 একে 25 এর 5, আর থাকলো 2, 25 একে 25 27, আর থাকলো 2, ঠিক আছে 5275। তিন নম্বর ফর্মুলা, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট প্লাস n কিউব ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার 2। এটা কি সাম অফ দি কিউব, সাম অফ দি কিউবস অফ ফার্স্ট and ন্যাচারাল নাম্বার, সাম অফ দি কিউবস of the first first n natural number, natural natural number is n into n plus 1 by 2 তার হোল স্কয়ার। মানে আসলে কি, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যা ছিল তার বর্গ করে দিলে হয়ে যাবে। যেমন ধরো তোমাকে বললো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট, মনে করো এই 25 এর কিউবই করতে দিল, তাহলে আমরা কি করব, এটাকে এখানে প্রথমে 25 26/2 করে তার হোল স্কয়ার করব, n into n plus 1/2, এটা এখানে কাটলে কত 13, 13 দিয়ে গুণ করি 25, এই 13 হবে, এটা তো 13 হবে, 13 দুগুণ 26, তাহলে 13 দিয়ে গুণ করি 5 13 65, আর থাকবে 6, 13 দুগুণ 26, 26 আর 6 26 32, 32 স্কয়ার। এটা তো আমরা জানি 325 ইনটু 325, বৈদিক ম্যাথমেটিক্স এটা শেখানো আছে। 325 325 এর গুণ করতে হবে, কি করে করব, 25 কে 25 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা 300 থেকে 25 বেশি, পরেরটা 300 থেকে 25 বেশি, 25 25 গুণ করলে কত 625, 625 এর 25 বসাবো, 625 এর 25 বসাবো। এবার এই 325 সঙ্গে এখানে যে 25 বেশি যোগ করব, এই এর সঙ্গে 25 যোগ করলে কত হবে 350, এর সঙ্গে এই এক্সট্রাটা যোগ করব, যোগ করলে কত 350। এই যে সংখ্যাটা যে 325 সঙ্গে 325 গুণ, এটা কি করতে, এই সংখ্যাটা 300 থেকে 25 বেশি, এই সংখ্যাটাও 300 থেকে 25 বেশি, তাহলে এই 25 আর 25 গুণ করলে 625, 625 এর এখানে 25 বসালাম, হাতে 6 থাকলো, রেখে দাও। এই যে 325 বেশি ছিল, এই 25টাকে এর আগের সংখ্যার সঙ্গে যোগ করো, তাহলে 350 হয়ে যাবে। 350কে 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু
100-এর 3 টাইমস আছে, 300টা 100 100 3 গুণ আছে। যদি 225 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতে হতো। এটা একে 3 দিয়ে গুণ করলে কত? 1050 হবে। আর হাতে যে 6 ছিল সেটা যোগ করতে হবে, যোগ করলে যেটা দাঁড়াবে 6501 650125। এটা উত্তর হবে। আমরা ভাগশেষ নিয়ে যে কথা বলছি, দেয়ার আর টু টাইপস অফ রিমাইন্ডার। রিমাইন্ডার দু রকমের আছে। অনেক সময় একটা বড় সংখ্যাকে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগশেষটা কত হবে বলতে অসুবিধা হয়। সেক্ষেত্রে পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডারের সেন্সটা দিয়ে যদি অঙ্ক প্রবলেমটা সলভ করা হয় অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো যখন আমরা কোনো ভাগ অঙ্ক করতে যাই, এই যে যাকে ভাগ করা হয় সেটা কি ডিভাইডেন্ড, DIVIDENT, ডিভাইডেন্ট। DIVIDEND হবে ডিভাইডেন্ট। আর ডিভাইসর, DIVISOR, ডিভাইসর। ডিভাইসর মানে ভাজক, ডিভাইডেড মানে ভাজ্য। আর এটা যে কোশেন্ট, QUOTIENT, কোশেন্ট হচ্ছে ভাগফল, ভাগফল। আর এখানে যেটা পড়ে থাকবে রিমাইন্ডার, REMINDER, যেটাকে ভাগশেষ বলছি আমি, ভাগশেষ। দেখো যখন আমরা ভাগ করতে যাই তো রিমাইন্ডার has two types. Reminder, REMINDER, reminder has two types. One is positive reminder, positive reminder. Another is negative reminder, negative, NEGATIV, negative reminder. Positive reminder আমরা যত ভাগশেষগুলো জানি সব ধনাত্মক রিমাইন্ডারই জানি, ঋণাত্মক রিমাইন্ডার জানি না। যেমন ধরো তোমার 97 সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করব। এখানে আসলে এই 97 যেটা আছে এটা তোমার 96 প্লাস 1/4 এরকম লিখতে পারি। তাকাও, এই 94টা কি মানে মাল্টিপল অফ 4। 96 নাম্বার ইজ কি মাল্টিপল অফ 4। 4 24 96, 4 24। এখানে কি হবে? পজিটিভ রিমাইন্ডার ইজ পজিটিভ রিমাইন্ডার, REMINDER, পজিটিভ রিমাইন্ডার ইজ 1। এখানে পজিটিভ রিমাইন্ডার 1 হবে, কারণ যখন আমি 4 দিয়ে 97 দিয়ে ভাগ করতে যাই, 4 24 96, এই 1 পড়ে, এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। কিন্তু যদি আমি এই 97কে 4 দিয়ে ভাগ করতে এরকম করি, 100 - 3 করে নিই বাই 4, তাহলে এখানে কি হবে? নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার -3 হয়ে যাবে। কি করে হবে? যখন আমরা 4 দিয়ে যখন 97কে ভাগ করব, মনে করো 25 ভাগ করব, 4 25 100, যখনই 100 বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে পরে কি হবে? উপরে তোমার গিয়ে 97, নেগেটিভ রিমাইন্ডার -3। তাহলে যখন 97 কেন -3 কেন দেখো, যখন 4 দিয়ে ভাগ করছি আমি একবারে 4 25 100 করি, যখনই 100 করব এটা বিয়োগ করতে যাই, বিয়োগ করে -100 আর +97, তাহলে কত? -3 হবে না? নেগেটিভ রিমাইন্ডার মানে, তাহলে যখন নেগেটিভ রিমাইন্ডার হবে তখন কি করতে হয়? এফেক্টিভ, EFFECTIV, এফেক্টিভ রিমাইন্ডার ক্যালকুলেশন, রিমাইন্ডার, RIMINDER। এফেক্টিভ রিমাইন্ডার কত? 4 মাইনাস যেটা বেরোবে সেটা করতে হবে, 4 মাইনাস, এখানে 4 মাইনাস না 4 প্লাস আর করো, কারণ এই অংশটা তো আর এর কাজ করবে, তার মানে এখানে 4 - 3 করে 1 হয়ে যাবে। না, এখানে 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 আর মানে তো -3,
আর মানে -3, এফেক্টিভ রিমাইন্ডার তোমার কি 1ই বেরোবে। এটা দিয়ে তোমার কটা প্রবলেমগুলো তুমি ভালো বুঝতে পারবে। যেমন ধরো 1701 1702 1703 বাই 17, এখানে ফাইন্ড দ্য রিমাইন্ডার, মানে ফাইন্ড রিমাইন্ডার, ভাগশেষ বার করতে হবে। এত উপরের সংখ্যাটাকে নিচে 17 দিয়ে ভাগ করে ভাগশেষ বার দেখতে পাচ্ছ। এখানে এই যে সংখ্যাটা আছে এটাকে 17 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার পড়ে থাকবে। কেন? এটা 17, এটা আসলে তো 1701, এটা আসলে 1702, 1700 প্লাস 2, এটা কত? 1700 প্লাস 3। যখনই এটা 17 দিয়ে ভাগ করতে যাব, এটা ভাগ করতে গেলে রিমাইন্ডার 1 আসবে, তাই না? এই 1700 কেটে যাবে তো, এটাকে ভাগ করতে গেলে রিমাইন্ডার 2 আসবে, এটাকে ভাগ করতে রিমাইন্ডার 3 আসবে, বাই 17। তার মানে অ্যান্সার তোমার হয়ে যাবে কত? 6 হবে অ্যান্সার, রিমাইন্ডার 6। এই উপরের সংখ্যাটাকে যদি গুণ করে 17 দিয়ে ভাগ করা যায়, রিমাইন্ডার 6 হবে। মানে ইন্ডিভিজুয়ালি ভাগ করতে গেলে প্রথমটা রিমাইন্ডার 1 পাবো, পরেরটা রিমাইন্ডার 2 পাবো, পরেরটা রিমাইন্ডার 3 পাবো। ওই রিমাইন্ডারগুলো গুণ করে যেটা হবে, যদি এই 17 থেকে যদি বড় হতো তাহলে অন্য ব্যবস্থা হতো, সেটা যাচ্ছি। 17 থেকে বড় হলে তার ব্যবস্থা করা হচ্ছে। যেমন ধরো ওই ক্যালকুলেট রিমাইন্ডার, আমরা এখন রিমাইন্ডার নিয়ে আছি 2 নম্বরে। মনে করো এরকম আছে 2298 ইন্টু 4407 বাই 4। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বার করতে হবে, কোনো অসুবিধা নেই। এই বেচারাকে একে 4 দিয়ে ভাগ করলে পরে কি হবে? শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হবে? 2 বেরোবে। 4 19 4 24 96, 4 24 96, মানে এই যে সংখ্যাটা আছে এটা 96 প্লাস 2 ভাবতে পারি তো? 96 প্লাস 2, 96 কে তো 4 দিয়ে ভাগ হয়ে যাবে। আর এই 96 দিয়ে যখন ভাগ হবে তার আগেটা তো হবেই, তার আগে কত হবে? 2200 প্লাস, এখানে আসলে কি? এখানে আসলে 2298, এটা মানে 2200 প্লাস 96 প্লাস 2। এই সংখ্যাটা শেষে দুটো শূন্য আছে মানে 4 দিয়ে ভাগ যাবে। আর এটা 4 24 96, এই 2 হচ্ছে রিমাইন্ডার। এর বেলায় কি হবে? এর বেলায় রিমাইন্ডার কত হবে? এটাকে দেখো, এখানে রিমাইন্ডার কত? 2 হবে, আর এখানে রিমাইন্ডার কত হবে? 3 হবে না? এই অংশটা তুমি এটাকে 4400 প্লাস 7 ধরতে পারো। আর শেষে দুটো শূন্য আছে মানে 4 দিয়ে ভাগ যাবে। আর 7 কে 4 দিয়ে ভাগ করতে গেলে কি আসবে? রিমাইন্ডার 3 আসবে না? আরে কি কর গুনতে হবে, 4 দুগুণ 8 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, একবারই যাবে 3। তাহলে এখানে কত হলো? 6/4। তাহলে 6 কে আবার 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত শো করবে? এখানে আর এর মান 2 হবে। যখন 4 দিয়ে 6 কে ভাগ করতে যাব, 4 দিয়ে 6 কে ভাগ করতে যাব, একবারই দিয়ে যাবে, 4 1 4, এই 2, এই 2 হচ্ছে রিমাইন্ডার। তাহলে এই অ্যানসারটা রিমাইন্ডার কত হবে? 2। অ্যানসার হবে এখানে কত? অ্যানসার ইজ 2। এইবার দেখো আমি এই অঙ্কটাকে নেগেটিভ রিমাইন্ডারের সেন্স দিয়ে করব, অ্যানসার ওই একই পাবো। নেগেটিভ রিমাইন্ডারের সেন্স আমরা করছি। এবার তাকাও কত আছে? 2298 4407/4। এই যে সংখ্যাটা আছে তুমি এটাকে কি করতে পারো? 2300 মাইনাস 2 অবশ্যই ভাবতে পারো। 2300 দেখো, 2298 থেকে 2 বিয়োগ করলে তো 2398 হবে। না, 2298 মানে 2300 মাইনাস 2। আর এই সংখ্যাটা কি করা যাবে? 4404 প্লাস 3, দেখো তো করা যাবে কিনা। আচ্ছা 4 কেন করছি? এটাকে 8 মাইনাস 1 করে দিই, দেখো এটা করা যাবে কিনা। 4408 থেকে 1 বিয়োগ, তাহলে এই সংখ্যাটা তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা
এদিকে দেখো 2300, শেষে দুটো শূন্য থাকলে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে রিমাইন্ডার কত? -2, নেগেটিভ রিমাইন্ডার -2। এদিকে দেখো এখানে এই যে 4408, 4 দিয়ে ভাগ যাবে, শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, নেগেটিভ রিমাইন্ডার -1, তাহলে -1 হচ্ছে +2/4, এই যে এই 2 হচ্ছে অ্যান্সার, রিমাইন্ডার হচ্ছে 2। আগেরটা করলাম পজিটিভ রিমাইন্ডার দিয়ে, এটা নেগেটিভ রিমাইন্ডার ক্যালকুলেশন করে অঙ্কটা করা হলো। এরকম আরো করা যায়। যারা আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই কমেন্টস করবে কি ধরনের, মানে চাকরির পরীক্ষার অনেক ভিডিও এখানে করা হবে, কমেন্টস করবে আর যেটা প্রয়োজন সেটা জানাবে। ধরো রিমাইন্ডার ক্যালকুলেশন করছি, 1753 ইন্টু 1749 তোমার 8371/17, রিমাইন্ডার ক্যালকুলেশন করতে বলছে। এই যে 1753 যে সংখ্যাটা আছে, এটা আসলে 1700 + 53, 1700 নিয়ে কোনো ফ্যাক্টর নেই, 1700 নিয়ে কোনো মাথা ব্যথা, 1700 তো 7 দিয়ে ভাগ যাবেই, এই 1700 তো 17 দিয়ে ভাগ যাবে। 53 দেখো 3 17 কত? 51, তাহলে এই যে সংখ্যাটা আছে এটা আমি 1751 + 2 যদি করি ভুল করব? আমার তো 1751টা 17 দিয়ে ভাগ যাবে, 1751 মানে 1700 + 51, এভাবে চিন্তা করো, 1751 মানে 1700 + 51, 1700 17 দিয়ে ভাগ যাবে, আবার 51 হলো 17 দিয়ে ভাগ যাবে, 3 17 51 2। এটা হলো দেখো, এটা 1751 - 2 করি, এই সংখ্যাটা 17 দিয়ে ভাগ যাবে, এটা -2 রিমাইন্ডার হয়ে যাবে। এদিকে তাকাও, 1749 ছিল, 1749 17 দিয়ে ভাগ করলে মাথা খারাপ করছে, আমি যদি 49কে 51 করে নিই তাহলে রিমাইন্ডার কত হবে? -2 হবে। আবার এটা বেলায় 4 17 কত? 5 17 85, 500, এটা 85 - 2 করতে পারি, 85 - 2, 85 - 2, 85 - 2 83, আর 71কে কি করা যাবে? 6 13 আর 3 17 কত? 51, 4 17 68, তাহলে 68 + 3/17। এগুলো আমরা এখন বোঝানোর জন্য করলাম, চাকরি পরীক্ষাতে এখান থেকে এখানে স্টেপ জাম্প হবে একবারে, এই চাকরি পরীক্ষাতে এখান থেকে স্টেপ জাম্প হবে। এখানে দেখবো 51 আছে, 53 আছে, তাহলে 17 দিয়ে ভাগ করলে পজিটিভ রিমাইন্ডার 2 হবে, এটা 49 আছে, তাহলে এটাকে 17 দিয়ে ভাগ করলে -2 হবে নেগেটিভ রিমাইন্ডার, হবে তো নাকি? আমি এই লাইনটাকে দেখবো না, এই লাইনটা বোঝানোর জন্য করা হয়েছে। এখানে কত হবে? নেগেটিভ রিমাইন্ডার -2, আর এখানে কত? পজিটিভ রিমাইন্ডার 3/17। কত হচ্ছে ভাগ করে? এটা মাইনাস হচ্ছে প্লাস 4 8, 3 8 24, 24/17, 24কে 17 দিয়ে ভাগ করলে পরে কত হবে? এখানে রিমাইন্ডার কত হবে? 8 হয়ে যাবে না? 8 না, 8 না, 7 হবে, 7 হবে। 17 দিয়ে যদি 24কে ভাগ করতে যাই একবার, 17 একে 17, 7, এটা হচ্ছে রিমাইন্ডার 7। টেকনিকটা বোঝা গেছে? ওই রিমাইন্ডার ক্যালকুলেশন করছি, 232 ইন্টু 43 ইন্টু 4647 ইন্টু 6988 বাই 23, 23 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? এখানে তুমি দেখতে পাচ্ছ, এদিক থেকে তাকাও, এখানে যখন এই সংখ্যাটাকে 23 দিয়ে ভাগ করব, পজিটিভ রিমাইন্ডার 2 বেরোবে না? এটা 230 + 2, 230 হলে পরে তো 23 দিয়ে ভাগ যাবে,
হ্যাঁ, তাহলে 2 পজিটিভ রিমাইন্ডার হবে। এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে গেলে কত, মানে তোমার 46 মাইনাস 3 রিমাইন্ডার হবে, নেগেটিভ রিমাইন্ডার। 23 দুগুণ 46, 46 তো বেশি হয়ে যাচ্ছে। এখানে আছে 43 মানে কি, 43 মানে 46 মাইনাস 3, তাহলে নেগেটিভ রিমাইন্ডার -3 এর বেলায়। এটা 46 তো ভাগ যাবেই 23 দিয়ে। এই 47 কে 23 দিয়ে ভাগ করতে গেলে কি পজিটিভ রিমাইন্ডার 1 হবে না? 23 দুগুণ 46, পজিটিভ রিমাইন্ডার 1। এবার এটার বেলা দেখো 88, 88 দেখো 4 23 কত, 92, 4 23 92, তা 92 যদি হয় কত বেশি, 4 বেশি, তাহলে -4 হয়ে যাবে নেগেটিভ রিমাইন্ডার বাই 23। তাহলে উপরে গুণফলটা কত হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস হবে, প্লাস 3 4 12 24, 24 বাই 23, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 1। 24 কে 23 দিয়ে ভাগ করতে গিয়ে কত হবে, 24 কে 23 দিয়ে ভাগ করতে রিমাইন্ডার 1 হবে না? হ্যাঁ, ওটাই তো করেছি। এবার এই যদি নেগেটিভ রিমাইন্ডারের সেন্স দিয়ে না করা হতো, এখানে দেখো এই 43 কে 23 দিয়ে ভাগ করতে গিয়ে রিমাইন্ডার কত 20 চলে আসতো, পজিটিভ রিমাইন্ডার 20 আসতো, মানে সংখ্যাটা অনেক বড় হয়ে যেতে পারে। এবার এই যদি পজিটিভ রিমাইন্ডারের সেন্স দিয়ে করতে যেতাম, এখানে রিমাইন্ডার +2 হতো, পরটা কত প্লাস, এটা কত 20 হয়ে যেত। 43 কে 23 দিয়ে ভাগ করলে 20 রিমাইন্ডার হতো। আবার এখানে কত, এখানে 1 হতো, আর এখানে কত হতো তোমার 3 23 69, 69 তাহলে 9 19 হয়ে যেত। তাহলে এত বড় সংখ্যাকে আবার কি করতে হবে, এর উপরে গুণ করে আবার 30 দিয়ে ভাগ করতে হতো, তারপরে আমাকে রিমাইন্ডার দেখতে হতো। দরকার নেই, আমাদের যদি নেগেটিভ রিমাইন্ডার সহজ হয় সেভাবে নিয়ে আমরা করে নেব। এবার একটা ফর্মুলা, দুটো ফর্মুলা করে নিচ্ছি। রিমাইন্ডার অফ REMINDER, রিমাইন্ডার অফ n-1 whole to the power capital N by n is 1। এটা হচ্ছে 1 হবে কখন, when n, capital N both are natural number, natural natural number, both are natural number, both are natural number and capital N is even। এই কথাটা হবে both are natural numbers and capital N is even, জোড় সংখ্যা হবে n-1 whole to the power capital N by small n। যেমন ধরো একটা প্রবলেম বলছি, রিমাইন্ডার অফ REMINDER, রিমাইন্ডার অফ 98 whole to the power 202 by 99। আমার যদি এই 99 না থাকতো, তাহলে আজকে তো আমরা প্রথমে সেই নিয়ম শিখেছিলাম। এদিকে দেখাও, এই 99 98 টু দি পাওয়ার 202 থাকলে পরে রিমাইন্ডার বের করে শিখেছিলাম। কিন্তু আজকে যদি 99 তে ভাগ করার ব্যাপার থাকে, তখন রিমাইন্ডার ওই নিয়মে হবে না। তাহলে কি করে এই ফর্মুলায় করে যাবে, এই যে 98 আছে এটাকে 99 - 1 হোল টু দি পাওয়ার 202 বাই 99। দেখো তো এই নিয়মে পড়ছে কিনা। এখানে স্মল n মানে 99 আর ক্যাপিটাল N মানে 202, তাহলে 99 আর 202 দুটোই ন্যাচারাল নাম্বার, আর 202টা কি ইভেন নাম্বার, তাহলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডারের কত ইজ 1 হবে।
আবার দেখো রিমাইন্ডার অফ REMINDER রিমাইন্ডার অফ n minus 1 whole to the power n by n is n minus 1 হবে কখন when n n are both natural number natural natural number and capital N is odd capital N টা হবে odd number capital N টা কি odd number সেক্ষেত্রে যেমন ধরো 98 whole to the power 201 by 99 একটু আলাদা আছে 99 minus 1 whole to the power 201 by 99 এটা রিমাইন্ডার অফ রিমাইন্ডার অফ এত ইজ কত ওই 1 হবে না কি হবে ওই যে n minus 1 হবে অর্থাৎ 99 minus 1 তার মানে 98 অ্যানসার হবে এই উপরের সংখ্যাটা যদি 99 দিয়ে ভাগ করি 98 রিমাইন্ডার হয়ে যাবে যখন উপরে n টা কত অড নাম্বার হবে আর যদি ইভেন হতো তাহলে 1 হয়ে যেত শুধু এখানকার যদি সাইনটা চেঞ্জ হয়ে যায় তাকাও রিমাইন্ডার অফ রিমাইন্ডার REMINDER রিমাইন্ডার অফ n plus 1 whole to the power capital N by n is 1 দেখো এখানে মাইনাস জায়গায় শুধু প্লাস আছে হলো where n capital N both are natural number এখানে কোনো অড ইভেনের গল্প নেই যখন এখানে প্লাস থাকবে তখন অড ইভেন কিছু দেখতে হবে না যেমন ধরো 256 whole to the power 987 by 255 তাহলে এটা কত 255 plus 1 whole to the power 987 by 255 দেখো তো এই নিয়মে হচ্ছে কিনা রিমাইন্ডার কত হবে REMINDER রিমাইন্ডার অফ এত ইজ 1 যদি রিমাইন্ডার অফ REMINDER রিমাইন্ডার অফ ধরো 224 whole to the power 7125 by তোমার 223 এরকম যদি থাকে নজরের দিকে আচ্ছা এখানে এটা অড ইভেন নাম্বার হবে এরকম থাকলো তাহলে কি হবে এটা 223 plus 1 whole to the power 7128 by 223 is কত হবে 1 হবে মানে উপরের এনটা ইভেন থাকুক অড থাকুক সব ক্ষেত্রেই রিমাইন্ডার কত 1 আসবে ভাগশেষ 1 আসবে আজকে এই পর্যন্ত থাকলো যাদের ভালো লাগলো শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে